চলে এসেছি 3rd জানুয়ারি রাশিফল নিয়ে। দেখতে, দেখতে দেখুন কিভাবে ২ টো দিন চলেও গেল ১ম বছরের শুরুতে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ব্রহ্মযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি শূদ্র বর্ণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, একদম ভোরবেলা থেকে সকাল ৭ঃ০০-৬ঃ০০ এর মধ্যে, আবার বেলা ৭ঃ৫১ থেকে ৯ঃ৪৩ এর মধ্যে, দুপুর ১২টা ৭ থেকে ২টো ৪৯ এর ৫৯ এর মধ্যে, আবার দুপুর ৩টে ৪০ থেকে বিকেল ৫টা ১ এর মধ্যে, আবার মাঝরাত ১টা ৬ থেকে ২টো ৫৪ এর মধ্যে, যেটার কোনো ভ্যালু নেই। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আমি যেকোনো রাশি লগ্নের উপর খুব একটা কালার রেস্ট্রিকশন দেব না। কালকে খালি হোয়াইট, ক্রিম, গোল্ডেন এই টাইপের কালারটা একটু এভয়েড করলে ভালো। বাকি যেকোনো ডার্ক কালার ব্লাক থেকে শুরু করে যেকোনো ডার্ক কালার আপনারা ইউজ করতে পারেন। কালকে মেষ রাশি মেষ লগ্নের মানুষের একটা ভালো স্টেবল দিন হতে চলেছে, একটা প্রাপ্তিযোগের দিন হতে চলেছে, অর্থের জায়গাটা স্টেবল হতে চলেছে। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা হতে চলেছে, অনেকদিন ধরে পারিবারিক অশান্তি বা পরিবারে কিছু বা বাড়িতে কিছু নিয়ে ভুগছিল। তো সেই জায়গাটা একটু বেটার হবে। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে সুখী হওয়া বা সন্তানের কোনো অ্যাচিভমেন্ট হওয়া, এগুলো কিন্তু হতে পারে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, শরীরটা কিন্তু খুব বেশি করে দেখতে হবে। পেট হজমের গন্ডগোল, পা হাঁটুতে ব্যথা লাগা বা কোনো নার্ভ পেইন কিন্তু দেখাচ্ছে। সেই সাথে পটি বা বাথরুম রিলেটেড কোনো সমস্যাও দেখাচ্ছে। মনটা খুব একটা স্টেবল দেখাচ্ছে না। কিভাবে ইনভেস্ট করব, কি করব সবকিছু নিয়ে একটা ঘেঁটে যাওয়া বা খুব অতিরিক্ত এক্সাইটমেন্ট হওয়া, সেটা দেখাচ্ছে। মানে এক্সপেকটেশন অনুযায়ী দিনটা হবে না। তো সেই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। খুব একটা ইনভেস্টমেন্ট বড়সড় কিছু করা যাবে না। নতুন কিছু শুরু করার দিন নয় কালকে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে একটু টাকা খরচা তো হবেই। অবশ্যই টাকা খরচা হবে। সেই সাথে প্রেমের জায়গাটা অনেক বেশি স্টেবল দেখাচ্ছে। অনেক ভুল বোঝাবুঝি বা অনেক মানে সম্পর্কের দূরত্ব কিন্তু কমবে। কিন্তু টাকা খরচা হওয়া, কোনো জিনিস মানে দামি জিনিস হারিয়ে যাওয়া, এগুলোর দিকে খুব করে সতর্ক থাকতে হবে। কোনো ইনভেস্টমেন্ট কালকে নয়, শরীরের জায়গায় খেয়াল রাখবেন। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। ট্রাভেলে কোনো প্ল্যানিং প্রোগ্রামিং কিন্তু অবশ্যই হতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে খরচার জায়গা কালকে বাড়ছে। আয়ের চেয়ে ব্যয় বেশি। কালকে দুটো ভালো লোকের সাথে পরামর্শ করবেন, তাদের কথা অনুযায়ী প্রোগ্রেস করা, এগুলো কিন্তু বেটার দেখাচ্ছে। কালকে নিজের বুদ্ধি থেকেও বেশি অন্যের বুদ্ধিতে চললে ভালো। একেক দিন আমি বলি নিজেরটা ছাড়া অন্য কারোরটা শুনবেন না। কিন্তু এটা আমি উল্টো বলছি। কোনো প্রবলেম হোক বা যাই হোক, দুটো লোকের সাথে পরামর্শ করুন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, শত্রুতা বাড়ছে। ভীষণভাবে শত্রুতা বাড়ছে। মনোমালিন্যের জায়গা বাড়ছে, সেটা পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক। ট্যুর অ্যান্ড ট্রাভেল অবশ্যই হতে পারে। শরীরের জায়গায় গড়পড়তা, এটা টেনশন বা একটা চাপা অ্যাংজাইটির দিন হতে চলেছে। একটু বেশি এক্সাইটমেন্ট থাকবে সবকিছু নিয়ে। তো দিনটা মোটামুটি দিন। মানে আমি খুব ভালো দিন বলব না। যতটা ধরুন সকালবেলা উঠে একটা প্ল্যান থাকে না যে আমি সারাদিনে এই কাজগুলো করব, সেগুলো হয়তো সব ফুলফিল হবে না। তবে হ্যাঁ, যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন তারা কিন্তু রোগমুক্ত হবেন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কালকে ইনভেস্টমেন্ট একদম বারণ। ভুল পরামর্শ হতে পারে, ভুল বুদ্ধি হতে পারে। আমি কর্কটের পুরো উল্টো বলব। লোকের সাথে পরামর্শ করবেন না। নিজের বুদ্ধিতে চলুন। নিজে হাতে গ্রিপ রেখে মানে সিচুয়েশনটাকে ধরুন। স্টেবল এমনি মানসিক জায়গাটা অনেকটা স্টেবল দেখাচ্ছে। সেই নিয়ে কোনো অসুবিধে নেই। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কালকে গুরুজনদের সাথে মতের অমিল হওয়া বা তাদের শরীর স্বাস্থ্যের জায়গা দেখতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে অবশ্যই সুনামের জায়গা ভালো দেখাচ্ছে। নতুন কিছু ইনভেস্টমেন্ট করা, নতুন কিছু শুরু করার জায়গা ভালো দেখাচ্ছে। কিন্তু মাথা যন্ত্রণা, চোখে কোনো প্রবলেম আসা, ঠান্ডা লাগা, এই ধরনের শরীর স্বাস্থ্য খারাপ কিন্তু দেখাচ্ছে এবং শরীরে এনার্জি অনেকটা কম হচ্ছে। যতটা এফোর্ট দিয়ে বা যতটা উৎসাহ নিয়ে কাজ করবে ভাবছেন, সেই জায়গাটা কিন্তু একটু কমবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে মানে খুব তাড়াহুড়োর দিন হবে। কালকে সবকিছুতে বেশ তাড়াহুড়ো করে কাজ করতে হবে। মানে খুব স্পিডে হতে হবে এবং হয়তো দিনের শুরুটা আপনার অতটা ভালো হলো না, শেষটা সাংঘাতিক ভালো হলো। আবার উল্টোটাও হতে পারে যে শুরুটা ভালো মানে বাজে হলো, শেষটা খুব ভালো হলো। সরি। শুরুটা ভালো হলো, শেষটা খুব বাজে হলো। মানে কালকে একটু ড্রাস্টিক চেঞ্জ দেখাচ্ছে। কোনো কিছু স্টেবিলিটি কম দেখাচ্ছে, যে ইনভেস্টমেন্ট একদম নয়। তবে হ্যাঁ, যেটা পজিটিভ দেখাচ্ছে সেটা হচ্ছে কোনো আটকে থাকা টাকা পাওয়া বা কোনো প্রাপ্তিযোগ হওয়া বা কোনো পজিটিভ খবর পাওয়া। এটা কালকে অবশ্যই পেতে পারেন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, রোগ ভোগে কষ্ট রয়েছে এবং কারো সাথে ঝগড়া ঝামেলা অশান্তি রয়েছে, পলিটিক্স এর শিকার হওয়া রয়েছে। তাই কালকে নিজেকে প্রোটেক্ট করুন, লো প্রোফাইলে থাকুন। কোনো রকম শো অফ করা যাবে না এবং শরীরের দিকটা প্রায়োরিটি রাখবেন এবং উত্তেজিত হবেন না। এটা খুব বড় নেগেটিভ পয়েন্ট হবে কালকের দিনে, আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, একটা স্টেবল দিন, পাওনা টাকা আদায়, টাকার জায়গাটা
মার্কেট অনেক স্টেবল হওয়া, টাকা নিয়ে কিছু প্রোগ্রেস হওয়া, শত্রু ক্ষয় হওয়া, শত্রুদের উপর বিজয় লাভ করা বা একটা পলিটিক্সের প্রবলেম মেটানো। এটা খুব ভালো এবং বিজনেসের ক্ষেত্রেও অনেক শত্রুতা কমবে বা নতুন কানেকশন তৈরি হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, শরীর স্বাস্থ্যের দিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ভীষণ অস্থিরতায় দিন কাটবে, ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারবেন না, ভুল সিদ্ধান্তে ক্ষতি রয়েছে। কালকে বড় কিছুতে সাইন করা, কাউকে কোনো কিছু কমিটমেন্ট দেওয়া, সেটা মৌখিক কমিটমেন্ট হলেও সেখান থেকে দূরে থাকবেন। কালকে নিজে থেকে খুব একটা দায়িত্ব নেবেন না, একটু গা বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, তাহলে বলব একটা মান অভিমানের পালা চলবে। কিছু লোকের কথা খুব খারাপ লেগে যেতে পারে, সেটা আপনি খুব ইগোতে নিতে পারেন বা মনে নিয়ে নিতে পারেন। তো মনটা একটু বিক্ষিপ্ত থাকবে। তাই কালকে বেশি লোকের কথা কম মানে একটু ইগনোর করলে ভালো। সবাইকে সন্তুষ্ট আপনি করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। তবে কালকে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ হওয়া বা ইনভেস্টমেন্টে কোনো লাভের মুখ দেখা বা ফাটকাবাজি বা লটারিতে কোনো কিছু হঠাৎ করে পাওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে। মানে কোনো আনএক্সপেক্টেড দিক থেকে কোনো এমন কিছু জিনিস পেতে পারেন যেটাতে ভালো লাগবে আপনার মন মেজাজ। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।